Hello? Haridashpur Police Station. Inspector Ashok Sharma speaking. Inspector Sharma, SP would like to see you. SP সাহেব আমি এখন আসছি স্যার কি এটা কাল মিস্টার অনুপ ছুটি নিলেন আজ আপনিও ছুটি নিতে চাইছেন হ্যাঁ স্যার চিরদিনের জন্য এই আমার রেজিগনেশন লেটার কি ছেলে মানুষ করছেন টেক ইট ব্যাক না স্যার যার আদর্শ নিয়ে আমি বড় হবার স্বপ্ন দেখেছি যখন তার উপরে জুলুম হচ্ছে কোন আশায় আমি এখানে থাকবো কিছু টাকার জন্য ঘুষ খাবার জন্য স্যার আপনিই তো বলেছিলেন যে সাজা স্রেফ অপরাধীরই পাওয়া উচিত আব্দুল ভেগে গেছে সেজন্য আমিই দায়ী অসতর্ক আমিই হয়েছি তার জন্য সাজা শুধু আমারই পাওয়া উচিত ডোন্ট বি ইমোশনাল প্লিজ স্যার হয় আপনি আমার পদত্যাগ মঞ্জুর করে দিন নইলে যাবার আগে আপনার শেষ অর্ডার দিন আমি ওই বাস্টার্ড নিশিকান্ত সাহার লাশ 1 ঘন্টার মধ্যেই এখানে এনে রেখে দেব আর আর ওই খুনের যে সাজা আমি পাবো সেটাই আমার ভুলের প্রায়শ্চিত্ত হবে যে ভুল তোমার অসাবধানতায় হয়েছে সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তুমি জেনে শুনে আরেকটা ভুল কেন করতে চাইছো ওই ভুলের প্রায়শ্চিত্ত তখনই হবে যখন তুমি আব্দুলের খুনিকে এখানে আনবে আর এই শহরের লোকেদের বুঝিয়ে দেবে যে পুলিশ ওদের রক্ষক ওদের শত্রু নয় পুলিশের পোশাক আমরা ওদের রক্ষার জন্য পরেছি ওদের প্রাণ নেবার জন্য নয় তুমি এখানে থাকলে আমি চলে যাওয়ার পরেও আমার এই ব্যাপারে ভরসা থাকবে যে এই শহরের কোন লোক আমায় নির্দোষ প্রমাণ করার চেষ্টা করুক না করুক আমার ছোট ভাই সেলিম নিশ্চয়ই করবে নাও শুনে ফেলো এটা ছোট্ট সবাই বলছে তুমি আব্দুলকে মেরেছো তুমি আমার বাবাকেও মেরে ফেলবে ছেড়ো আমার বাবাকে নইলে গুলি করবো সবাইকে গুলি করবো সবাইকে শেষ করবো ছেড়ো আমার বাবাকে নইলে তোমাদেরও গুলি করবো ছোট্ট আমি পুলিশ আমার বাবাকে মেরো না পুলিশ আমার বাবাকে মেরো না নাও আমার বাবার জায়গা আমাকে মেরে ফেলো পুলিশ আমার বাবা ছাড়া কেউ নেই পুলিশ আমার বাবাকে মেরো না আমার বাবা ছাড়া কেউ নেই ছোট্ট সেলিম ছোট্ট তোমার বাড়িতে নিয়ে যাও আর আশা দেবীকে রিকোয়েস্ট করো যেন ওর দেখাশোনা করে না আছে স্যার আমার ভীষণ আফসোস হচ্ছে শর্মা আমি খুব চেষ্টা করেছি আপাতত সাসপেনশন অর্ডার ফিরিয়ে নেওয়া হয় কিন্তু এটা স্টেট সেক্রেটারিতে ইস্যু হয়েছে আমি কিছু করতে পারলাম না আমি জানি তোমার বিরুদ্ধে যে রিপোর্ট হয়েছে তার বুনিয়াদ একেবারে মিথ্যে তোমার মতো ডিউটিফুল অফিসার আসামের উপর কঠোর হতে পারে কিন্তু প্রাণ নিতে পারে না Shameful, it's ridiculous. একজন সৎসাহসী অফিসারকে মিথ্যে অভিযোগ দিয়ে সাসপেন্ড করা হচ্ছে আমার জন্য নয় সারা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষে লজ্জার বিষয় আর আমি কিছু করতে পারছি না আই এম সরি শর্মা আমার মাফ করে দাও চাকরি ছেড়ে যাচ্ছি এই জন্য আমার দুঃখ নেই স্যার দুঃখ শুধু এই ব্যাপারে যে আমি আমার প্রতিজ্ঞা রাখতে পারিনি যে বিশ্বাসের সাথে আপনি আমাকে ওখানে পাঠিয়েছিলেন যে আশা আপনি আমার উপর রেখেছিলেন আমি সেটা পুরো করতে পারি চলি স্যার Just a moment, Sharma. आज शनिवार काल संडे छुट्टी हमें मन रिपोर्ट করে দেব যে
স্যাটারডে কোনো কাজে বাইরে গিয়েছে, সেই জন্য এই নোটিশ তোমার সার্ভ করতে পারিনি। যে মিথ্যের আশ্রয় নিয়ে ওরা তোমার সাসপেন্ড করতে যাচ্ছে, সেই মিথ্যেরই আশ্রয় নিয়ে আমি 2 দিন সময় নিচ্ছি। শর্মা, তোমার হাতে 2 দিন আছে, স্যাটারডে আর সানডে। এই 2 দিনে কি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না? আমি চেষ্টা করবো স্যার। প্লিজ পুরোপুরি চেষ্টা করো, তোমার নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে আমার জন্য। তুমি সেখান থেকে চলে যাবে, কিন্তু আমি নিজেকে আজীবন ক্ষমা করতে পারবো না। একজন সৎ শাসক অফিসারের জন্য আমি কিছু করতে পারলাম না। সেও করতে পারে যে নিজের রেজিগনেশন নিজে ওদের মুখের উপর শুনে পারে, তারপরে বন্ধ করে অন্যায় সিপাহীদের ধান্দা, মিথ্যের প্রশ্রয়। পুলিশ ডিপার্টমেন্ট में বেইমানি আর ঘুষ খাওয়া ছাড়া ছুটি। শর্মা, আমার নিজের দায়িত্বে আমি তোমার হরিদাসপুর পাঠিয়েছিলাম, আমাকে কলঙ্ক থেকে বাঁচাও। আব্দুলের আসল খুনিকে একবার কানুনের হাতে তুলে দাও, যাতে ওই বড় বড় লোকেদের সামনে আমি বুক খুলিয়ে বলতে পারি, যদি পুলিশ ইমানদার হয়, ক্রাইম ডাজ নট পে, নেভার। বিদায় অভিনন্দন ইন্সপেক্টর অশোক শর্মা। এখনো আমার 2টো হাতই খোলা আছে, তবু আপনার ইচ্ছে মতো আপনার গলায় এই মালা পরাতে আসতে পারলাম না। দোষ আমার নয়, কারণ 2 দিন আগেই আপনি চলে যাচ্ছেন। নিশিকান্ত সাহা। না, আমি কিছু জানি না, আমি কিছুই জানি না। আমি তোমাকে এমন সাজা দেবো যে তোমার মুখ আপনা থেকেই খুলে যাবে, জীবনের মতো ভুলে যাবে গান বাজনা। চলো। মাফ করবেন, আমার কোনো দোষ নেই। আমি শুধু এইটুকুই জানি যে জন আর কালু নিশিকান্তের ইশারায় কোথাও লুকিয়ে আছে। বল বল, জনা কাল কোথায়? জানো না না? বল শালা। বল জনা কাল কোথায়? বল। বল জনা কাল কোথায়? প্লিজ, কি আছে এর নিচে? তুমি বলছো না কেন? বলো না এর নিচে কি আছে। ঠিক আছে, তুমি বলবে না তো আমি কাল এসে মাটি খুঁড়বো আর দেখে নেবো কি আছে এর নিচে। এটাকে চিনতে পারছো? আমি জিজ্ঞেস করছি, এটাকে চিনতে পারছো? এটা গামছা। কার গামছা? জানি না। জানো না? জানো না? জানো না? এবার নয়তো এ গামছা তোমাদের ফাঁসির ফান্দা হয়ে যাবে। বলো, কার গামছা এটা? তার মানে প্রাণলালের খুনও তোমরাই করেছো? তাহলে কে করেছে? নিশিকান্ত?
ওই গুলি চালিয়েছিল। আমরা তো শুধু ওর লাশ কালী জঙ্গলে গেড়ে দিয়েছি। সেলিম, ইয়েস স্যার, কালকে আমরা এসপি সাহেবের কাছে যাব, ওনার সামনে এই দুজনকে দিয়ে কবর খোঁড়াবো, আর প্রাণলালের লাশ বের করে নিশিকা আপনি বাইরে দাঁড়িয়ে কি শুনছিলেন? কি শুনছিলেন? আমরা নাচ ঘরে জন আর কালুকে ধরতে যাচ্ছি, এই খবরটা আপনি নিশিকান্তকে দিয়েছেন। আমরা আব্দুলকে ছেড়ে দেবো, এই খবরটা আপনি নিশিকান্তকে হ্যাঁ দিয়েছেন। স্যার, এই খবরটা দিয়ে উনি 5,000 টাকাও পেয়েছেন। স্যার, আমায় বিশ্বাস করুন, আমি যা কিছু করেছি আমার ছেলে মেয়েদের জন্য। তোমার নিজের বাচ্চার খেয়াল আছে, কিন্তু একবারও প্রাণলালের বাচ্চাটার খেয়াল হলো না, যে দুমুঠো ভাতের জন্য সকাল সন্ধে সন্ধে সকাল এক বস্তি থেকে অন্য বস্তিতে ছুটে বেড়ায়। নিজে বাচ্চার বাপ হওয়া সত্ত্বেও আরেক বাচ্চার বাপের খুনির সাথে হাত কি করে মেলালে? মনুষ্যত্ব আর বিবেক বলে তো কিছু নেই তোমার মধ্যে। তোমার মতো সব ঘুষখোরদের জন্য লোক পুলিশকে ঘৃণা করে, শুধু তোমার মতো লোকেদের জন্য সবাই পুলিশকে দেশের শত্রু মনে করে। ইটস অনলি ইউ, ইটস অনলি পিপল লাইক ইউ। যখন তুমি এই পোশাকের ইজ্জত দিতে পারোনি, তখন তোমার এই পোশাক পরবার কোনো অধিকার নেই। সেলিম, এই পোশাক খুলে নিয়ে জন আর কালোর সঙ্গে লকআপে বন্ধ করে দাও। না স্যার, প্লিজ না, আমাকে এত বড় সাজা দেবেন না। সেলিম, পোশাক খুলে নাও। স্যার, স্যার, আমি আমার অপরাধ মানছি স্যার, আমি মানছি যে আমি আমার ডিপার্টমেন্টের সঙ্গে, আমার দেশের সঙ্গে জুচ্চুরি করেছি। গত 15 বছর ধরে আমি এই পোশাকের মান রাখিনি স্যার। স্যার, এই পোশাক আপনি আমার গা থেকে খোলার আগে আমাকে একটা সুযোগ দিন, সির্ফ একটা সুযোগ, যাতে আমি এই পোশাকের মান রাখতে পারি। তারপর আমি নিজের হাতে এই পোশাক খুলে আপনাকে দিয়ে দেব। প্লিজ স্যার, প্লিজ। আর তারপর? তারপর স্যার আমাকে কলারটা ধরলো আর ওই ঘরে টেনে নিয়ে গেল, আর সেলিমকে বলল। কি বললো? কালু আর জনের সঙ্গে আমাকেও লকআপে পুরে দিতে। হিম্মতটা দেখুন ব্যাটার, মরণ পাখা গজিয়েছে দেখছি। কিন্তু আমার নামও অনুপ স্যার, কম করে 20 সাল আমি এই পুলিশে চাকরি করে আসছি। আবার কত অফিসার এই গোপের ফাঁক দিয়ে গলে গেল, আমিও চট করে ভুল পাল্টালাম। কি করলেন? এই 2 চোখে টস টস করে জল ফেলে একটু ভারী গলায় বললাম, আমায় একটা মৌকা দিন, ভালো কাজ করার একটা চান্স, লাস্ট ওয়ান। আর যখনই সেই চান্স পেলাম, তখনই সেই ভালো কাজ করার জন্য আপনার কাছে পৌঁছে গেলাম। সাবাস, সাবাস, সাবাস। আমি জানি স্যার, লোকে বলবে আমি পুলিশের লোক হয়ে পুলিশের সঙ্গে বেইমানি করেছি, কিন্তু স্যার আপনি আমার জন্য যা করেছেন আমি কি করে তা ভুলবো বলুন? আপনি বিপদে আপদে আমার পাশে দাঁড়িয়েছেন, সেই জন্য আজ আমি আপনাকে বাঁচাতে এসেছি। দিন না, না স্যার, আজ এই টুপি এখানে থাকতে দিন। আপনি তো জানেন স্যার, জীবনে পয়সা নিয়ে বহু পাপ করেছি, আজ একটা পুণ্যের কাজ বিনা পয়সায় করার সুযোগ দিন। আজকালকার দিনেও আপনার মতো বন্ধু আছে। স্যার, আমি শুনেছি কাল সকালে এসপি সাহেবের সামনে ও প্রাণলালের লাশ বের করবে, আর ফের ফের আপনাকে অ্যারেস্ট। অ্যারেস্ট? অ্যারেস্ট কি করে করতে পারে? অ্যারেস্ট করা অত সোজা? পুলিশের প্রমাণ কি আছে যে আমি প্রাণলালকে খুন করেছি? স্যার, আপনি ওই অফিসার কি চিজ জানেন না? হ্যাঁ, আপনার রিভলভারের গুলি এখনো প্রাণলালের লাশেতেই আছে, আর লাশ পাওয়া গেলেই প্রমাণও পাওয়া যাবে। আর যদি লাশ না মেলে তো? আরে জলদি জলদি হাত চালা, জলদি। বুকের তল, আমি তো প্রাণলালকে গুলি মারার পর জন আর কালুকে বলেওছিলাম যে লাশটা টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতে, কিন্তু ওই শুয়োরের বাচ্চারা এই জঙ্গলে উঠে পুঁতে রেখে গেছে। জলদি ঘোরান হুজুর, ধরা পড়লে অফিসার আমাদের দুজনকে জানত এই কবরেই ছেড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আগে। আরে আর কতটা করবি রে? লাশ কি পাতালে চলে গেছে? কি রে, কি দেখতে পাচ্ছিস নাকি? হুজুর, আপনি কি দেখতে পাচ্ছেন? কি
যা আমি দেখতে পাচ্ছি, ওই যে পুলিশ। আরে ওটা তো পুলিশের জিপ। হ্যাঁ, ভাগো ভাগো, সবাই ভাগো। দাঁড়ান। আরে কি দাঁড়াতে বলছেন, পালিয়ে আসুন। আরে আপনি কি সর্বনাশ করলেন? আপনি টায়ারের উপর গুলি চালালেন। পালাবার চেষ্টা করবেন না, তাহলে দ্বিতীয় গুলি আপনার উপর চালিয়ে দেবো। ওয়েল ডান মিস্টার অনুপ, ওয়েল ডান। আগে হ্যাঁ, এই জন্যই আপনাকে বলেছিলাম এই টুপিটা আজ মাথাতেই থাকতে দিন। এতে আছে আপনার কনফেশন। নিমক হারাম এসব আপনি শিখিয়েছিলেন নিশিকান্ত সাহা। এতদিন এই টুপিতে আপনার দেওয়া পাপগুলো ঢেকে রাখতাম, আজ টুপি খুলে পুণ্যের প্রকাশ করতে চাই। কি করে করতে পারে? অ্যারেস্ট করা অত সোজা? পুলিশের প্রমাণ কি আছে যে আমি প্রাণলালকে খুন করেছি? স্যার, আপনি ওই অফিসার কি চিজ জানেন না? আপনার রিভলভারের গুলি এখনো প্রাণলালের লাশেতেই আছে, আর লাশ পাওয়া গেলেই তোমারও পাওয়া যাবে। আর যদি লাশ না মেলে তো? আরে জলদি জলদি হাত চালা, জলদি। আমি তো প্রাণলালকে গুলি মারার পর জন আর কালুকে বলেও ছিলাম যে লাশটা টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতে, কিন্তু ওই সুরের বাচ্চারা এই জঙ্গলে ওকে পুঁতে রেখে গেছে। নিশিকান্ত সাহাব, আপনি নিজের আওয়াজ চিনতে পারলেন? সেদিন আমার বিদায় সম্মানের জন্য আপনার দুটো হাতই খোলা ছিল, তবু আপনি নিজে আসেননি। ওই চিঠি আর হার জিপে রেখেছিলেন এক বুঝদিলের মতো, কিন্তু আমি নিজে এসেছি। এখন আপনার হাত খোলা থাকবে না। সেলিম। ইয়েস স্যার। পরিয়ে দাও হাত করিয়ে এই খুনির হাতে। আমি আজ এই দেখে খুশি হলাম যে আপনি আপনার কথা রেখেছেন। স্যার, মন তো চাইছে এই পবিত্র হাত নিয়ে মাথায় চড়িয়ে রাখি, কিন্তু স্যার এই দুটো হাতে অনেক নোংরা কাজ করেছি। স্যার, যদি মানুষ এইটুকু বুঝতে পারে যে ভালো কাজ করে এত আনন্দ পাওয়া যায়, তাহলে দুনিয়ায় খারাপ কাজ কেউ করবেই না। কি করছেন? আজ তো আপনি এই পোশাকের মান বাড়িয়েছেন। স্যার, যদি সব পুলিশ স্টেশনে আপনার মতো অফিসার থাকে, তো আমার মতো কারাপ্ট অফিসারের ক্যারেক্টার বদলে যাবে স্যার। ক্যারেক্টার তো বদলাতেই হবে অনুপ। যদি আপনি ঘৃণার বদলে জনতার কাছে আদর আর সম্মান চান, তো পুলিশের প্রতিটি সিপাহের সঙ্গে সঙ্গে সরকারের প্রতিটি ছোট বড় অফিসারকে আজকের সবচেয়ে বড় শত্রু রেডটিপিজম, পক্ষপাতিত্ব, রাজনীতির চাপ, ভ্রষ্টাচারের সাথে লড়তে হবে, তাকে চিরকালের মতো খতম করতে হবে, তবেই আমাদের দেশের সরকারের মাথা গৌরবের সাথে উঁচু করতে পারবে।